মানুষ নিজেকে এতটাই বুদ্ধিমত্তা বলে ভাবে যে সৃষ্টিকর্তার ভুল ধরতে যাচ্ছেন। দুজন বন্ধু ছিল, একসাথে খাওয়া দাওয়া, একসাথে কলেজে যাওয়া, একসাথে সব কিছু আর কি করতো। দুজন বন্ধুর মধ্যে একজন বন্ধু বলে যে সৃষ্টিকর্তা কি কি ভুল করেছে আমি বলছি, তুই খাতা পেন বের কর, দি লেখ। দ্বিতীয় নম্বর বন্ধুটি কোনো কথা না বলে খাতা পেন বার করে আর লেখার জন্য রেডি থাকে। প্রথম যেজন বলল যে সৃষ্টিকর্তা কি কি ভুল করেছে সেগুলো লেখার জন্য, তিনি বলেন যে কুমড়ো গাছটা দেখ, এইভাবে মাটিতে লতিয়ে পড়ে আছে আর ফলগুলো দেখ এত বড় বড়। এই গাছটি অন্তত বড় হওয়া দরকার ছিল, যেহেতু ফলগুলো বড়। এক নম্বর ভুল। দ্বিতীয় নম্বর ভুল, আম গাছটি দেখ, আম গাছটি কত বড় আর ফলগুলো দেখো ছোট। দ্বিতীয় নম্বর ভুল হলো, এরকম ভুল গুনতে গুনতে আম গাছটির গোড়ায় কিছুক্ষণ বসেছিল ছাওয়ায়। তো আম গাছটির গোড়ায় যখন বসেছিল একটি আম, তখন লোকটির মাথায় পড়ে যে ভুলগুলো সৃষ্টিকর্তার ধরছিল। তখন সে বলল যে আরে সব কিছু ঠিকই আছে, তোকে আর লিখতে হবে না, খাতা পেনটা রেখে দে। তো দ্বিতীয় নম্বর বন্ধুটি জিজ্ঞেস করলো কেন? বলছে এই দেখ, আমরা আম গাছটির গোড়ায় বসে আছি, এই ফলটি যদি বড় হতো, কুমড়ো ফলটি যদি এই আম গাছে ধরতো, তাহলে আমিও হয়তো কুমড়ো হয়ে যেতাম। তাই সৃষ্টিকর্তা যেমন যা রেখেছে ভালোর জন্য রেখেছে। সব সময় বুদ্ধি বেশি খাটানোর দরকার নেই, সব জায়গায় সব জিনিসে বুদ্ধি বেশি খাটানোর দরকার নেই। তো